আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি রান্না করব বেগুন দিয়ে মাগুর মাছ দিয়ে একটু হালকা ভুনার মতো করেই রান্না করব একটা ঝোল তরকারি। হালকা ঝোলের তরকারি এটা রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর নিয়েছি স্বাদ মতো লবণ আর রেগুলার যে মশলাগুলো আমি খাই সেই মশলাগুলো নিয়ে সুন্দরভাবে ধুয়ে রাখা কেটে রাখা মাছগুলো এই জায়গায় দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো সুন্দরভাবে কষিয়ে নেব। তো মাছগুলো বেশি কষাবো না, অল্পই কষাবো। কষিয়ে নেওয়ার পর এই জায়গায় কেটে ধুয়ে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো দিয়ে এভাবে সুন্দরভাবে আমি এই জায়গায় কষিয়ে নেব। তো আমার হাজবেন্ড তো আজকে ফোন দিয়ে বলেছে সে বাসায় খাবে। তা আমার তো বাসায় কোনো কিছু রান্না ছিল না, ভাবলাম যে কী রান্না করব। তো হচ্ছে ফ্রিজে 2টা বেগুন ছিল আর ছিল মাগুর মাছ। ভাবলাম যে এটা দিয়ে সহজ একটি রেসিপি রেঁধে ফেলি। তো অতি সহজে আমি 5 মিনিটে এই রেসিপিটা রান্না করে ফেলেছি। তো দেখেন ঢাকনা দেওয়া উঠিয়ে আমি একটু হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তো পানিটা দিয়ে এই জায়গায় সুন্দরভাবে একটু কষিয়ে নিতেছি, কারণ এই মাছটা হালকা একটু ঝোল রাখবো যেন খেতে অনেক 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 মজা লাগে। আর আমার এই অল্প সময়ে রেসিপিটা দিয়ে আপনারা 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। কারণ দেখেন আমি যেভাবে বলেছিলাম সেভাবেই রান্না করেছি। অল্প ঝোল দিয়ে সুন্দরভাবে বেগুন দিয়ে মাছটা আমি রান্না করে ফেলেছি। আর এইভাবে আমার হাজবেন্ড অনেক পছন্দ করে। সে বেশি ঝোল খেতে পছন্দ করে না, বেশিরভাগ ভুনা তরকারি খেতেই অনেক পছন্দ করে। আর এটা দিয়ে আমার হাজবেন্ড 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলবে। আর এত মজা গাইস, এত মজা হয়েছে খেতে তা বলার ভাই।